ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সমস্যাটা হচ্ছে y ডাবল প্রাইম টি প্লাস 2y প্রাইম টি প্লাস y অফ টি ইজ ইকুয়াল টু 4 sin t। তাহলে এটা প্রমাণ করার জন্য কিছু আমরা সূত্র লিখে নিই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম f ডাবল প্রাইম অফ t s স্কয়ার f of s minus f s capital letter f 0 minus f prime of 0 single prime first derivative অথবা 1 prime f prime of t is equal to s f of s minus f0 ft is equal to f of s। আবার Laplace transform sin at is equal to a divided by s square plus a square। তাহলে এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করি। সলিউশন given y double prime t plus 2y prime t plus yt is equal to 4 sin t। Now taking Laplace transform on both sides, উভয় পাশে Laplace transform নিয়ে y double prime t plus 2 টা আগে নিলাম আর কি l y prime t plus l yt y of t is equal to 4 টা আগে নিলাম l sin t। তাহলে এখন আমরা সূত্র বসাই। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি এখান থেকে দেখা যাচ্ছে প্রথম ফটা এখানে ক্যাপিটাল লেটার এফ হলে প্রথম এফটা আমাদের কি হচ্ছে, প্রথম এফটা স্মল লেটারের, বাকিগুলা ক্যাপিটাল লেটারের। প্রথমটার সাথে এস ব্র্যাকেটে এস হবে, বাকিগুলো ব্র্যাকেটে 0 হবে। দ্বিতীয়টার সাথে এস আছে, 3 নাম্বার সাথে এস নাই। তাহলে এখানে যেহেতু কি আছে স্মল লেটারের আছে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে প্রথমটা আমাদের কি হবে, ক্যাপিটাল লেটারের হবে। কারণ এখান থেকে আমরা যদি তুলনা করি এখানে প্রথমটা যেহেতু কি আছে স্মল লেটারের, কারণ দেওয়া ছিল ক্যাপিটাল লেটারের। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এস স্কয়ার ওয়াই এফ এস মাইনাস এস, তারপর বাকিগুলো হয়ে যাবে আমাদের স্মল লেটারের ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম 0 প্লাস 2 y prime of t স্মল লেটারের। তাহলে এখানে হয়ে যাবে ক্যাপিটাল লেটারের 2টা আছে 2 ক্যাপিটাল লেটারের y of s মাইনাস, তাহলে 2টা গুণ হয়ে যাবে মাইনাস f of 0। তাহলে এখানে স্মল লেটারের y of 0 প্লাস l y of t। তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটাল লেটারের y of s, t থাকলে s, s থাকলে t। স্মল লেটার ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার থাকলে স্মল লেটার ইজ ইকুয়াল টু 4 sin at। তাহলে এখানে লিখতে পারি এ বলতে এখানে কত 1, t এর সহগ কত 1। তাহলে 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা মানগুলো বসাই এখান থেকে। প্রথমে আমরা এখান থেকে কমন নিই ys ys ys, এটা আমরা যদি কমন নিই ys আমরা কমন নিলাম, তাহলে থাকে s স্কয়ার প্লাস 2s এখানে থাকে 1। তারপর এখানে s y নট y0, তাহলে s y0 তে কত -2 দিলাম। তারপর y প্রাইম 0, y প্রাইম 0 তে কত 1 দিলাম। তারপর এখানে মাইনাস y0 তে কত -2 দিলাম। 2 এটার সাথে আছে, তাহলে এটার সাথে 2 গুণ হবে, তাহলে এখানে একটা 2 দিলাম। তারপর এটা এখানে চলে আসছে 4 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1। এই অঙ্কটা সায়েন্স ভিউতে একটু কি আছে
সমাধানে একটু ভুল আছে। আর তিতাস পাবলিকেশনটা অন্যরকম ভাবে দেওয়া আছে, সেজন্য উত্তরটাও অন্যরকম আছে। তাহলে আমরা সহজভাবে, যেটা খুব সহজ, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, এটাকে সূত্রের মধ্যে নিয়ে আসা যায় s+1 হোল স্কয়ার yfs, তারপর এখানে আমরা পাই 2s, এখানে হয় +4 -1, তাহলে +3 = 4 × 1/s² +1। দেন আমরা এখন যেটা করব, এটাকে ওই পাশে নিয়ে যাব। yfs s+1 হোল স্কয়ার = -2s -3 +4 1/s² +1। এখন আমরা এটা দ্বারা উভয় পাশে ভাগ দিব। yfs = -2, এটা আগে নিয়ে আসলাম, s/s+1 হোল স্কয়ার -3 1/s+1 হোল স্কয়ার +4 1/s+1 হোল স্কয়ার s² +1। এখন আমরা এখান থেকে এটাকে সূত্রের মধ্যে আনা যায়, এটাকেও সূত্রের মধ্যে আনা যায়, কিন্তু এখানে দুইটা টার্ম একসাথে। তাহলে এটাকে আমরা কভার আপ মেথড, আংশিক ভগ্নাংশের মধ্যে প্রকাশ করব। তাহলে লেট, এটাকে ধরবো আমরা, এখান থেকে লিখতে পারি লেট s+1 হোল স্কয়ার s² +1। সূত্রটা আমি আগে এদিকে লিখে দিই, যদি আমাদের কিরকম থাকে। (1/x² y² প্লাস a আকারে যদি থাকে, তাহলে আমরা লিখব a/x প্লাস b/x² প্লাস cx প্লাস d cy/y প্লাস y² প্লাস a। এটা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে আমরা এটাকে লিখতে পারি a/s+1 প্লাস b/s+1 হোল স্কয়ার প্লাস cs প্লাস d s² প্লাস 1। এখন আমরা উভয় পাশে এটা দ্বারা কি করব, ভাগ করব। কাজটা আমি এখানে করে রেখেছি, ভিডিওটা যেন লম্বা না হয়, সেজন্য আমি আগে করছি জিনিসটা। তাহলে এখন আমি উভয় পাশে যদি আমরা এটা দ্বারা গুণ করি, তাহলে আমরা এটা পাই। তারপর এখানে s+s, অর্থাৎ এটা দ্বারা এটা গুণ করলাম, এটাকে আমরা সূত্রতে লিখলাম। দেন এটা ঠিক আছে, s দ্বারা এটাকে গুণ করলাম, c প্লাস d দ্বারা এটাকে গুণ করলাম। তারপর equating the coefficient of s³ s² s1 s0 s⁻0, অর্থাৎ ধ্রুবক পদ s⁻0 = কত, 1। তাহলে ধ্রুবক পদ আমরা এখানে কি করলাম, আলাদা করলাম উপপক্ষ থেকে। যখন আমরা s³ এর সহগ আমরা আলাদা করব উভয় পাশে, তখন s³ প্লাস, এখানে s³ আছে নেই, c(s³), এখানে s³ আছে নাই, তাহলে a প্লাস c = 0। যখন আমরা s² এর সহগ আলাদা করব, এই পাশে আছে নাই, তাহলে 0। তারপর a আছে, s² আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, a প্লাস b প্লাস 2c প্লাস d। তাহলে এটা, তারপর আমরা যখন s এর সহগ কি করব, আলাদা করব উভয় পাশ থেকে, তখন আমরা পাই s আছে, s নাই, s আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস c প্লাস 2d। তারপর যখন আমরা ধ্রুবক পদ s0 কনস্ট্যান্ট টার্ম আলাদা করব উভয় পক্ষ থেকে, তখন আমরা পাই c
এ বি ডি। এখন আমরা এ প্লাস সি সমান 0, তাহলে এখান থেকে আমরা বসাতে পারি এ প্লাস সি 0, 2 প্লাস 2d 0, তাহলে ডি এর মান আমরা কত পেলাম? ডি ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে আসি, এখান থেকে ডি এর মান কত? 0 পাইছি, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 1। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। এখন এটা থেকে আমরা যদি লক্ষ্য করি এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 1 2c প্লাস ডি এর মান 0, ডি এর মান 0, তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কত পাই? হাফ মাইনাস হাফ। দেন আমরা এখন আমরা সি এর মান পাইছি, ডি এর মান পাইছি, আমাদের এর মান লাগবে। এখান থেকে এ প্লাস সি, তাহলে মাইনাস হাফ, এ ইজ ইকুয়াল টু হাফ, ইজ ইকুয়াল টু হাফ। এখন আমাদের বি এর মান লাগবে। এখান থেকে ডি এর মান 0, এ এর মান হাফ, বি এর মান বের করব, তাহলে হাফ প্লাস বি ইজ ইকুয়াল টু 1, এটা 0, তাহলে বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ, তাহলে এখানে পাই 2 মাইনাস 1 ডিভাইড বাই 2, তাহলে হাফ, বি ইজ ইকুয়াল টু হাফ। এখন মানগুলো যদি আমি এখানে বসাই, অর্থাৎ আমরা তাহলে এ বি সি এর মানগুলো বসাই। এখান থেকে আমরা হাফ যদি কমন নিয়ে আসি, তাহলে আমরা পাই 1 ডিভাইড বাই এস প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই এস প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 1। এখন আমরা উভয় পাশে বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে লিখবেন এগুলা, এল ইনভার্স 1 ওয়াই। এখন বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলাম, তারপর আমরা জানি এল ইনভার্স 1 এফ অফ এস ইজ ইকুয়াল টু এফ অফ টি। তাহলে এখান থেকে ক্যাপিটাল লেটার আছে, এটা হয়ে যাবে স্মল লেটারের, এটা হচ্ছে টি এর, তাহলে এখানে আমি একটু জায়গা খালি রাখলাম। তারপর -2 আছে, -2 দিলাম। এল ইনভার্স 1 এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টি সাইন এ টি ডিভাইড বাই 2a। তাহলে এখান থেকে এটার সাথে আমরা যদি তুলনা করি, তাহলে উপরে আমরা টি দিব, সাইন এ বলতে এখানে 1t ডিভাইড বাই 2 ইন্টু 1 মাইনাস 3 আছে, 3 দিলাম। এল ইনভার্স 1 ডিভাইড বাই এস মাইনাস এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ টি। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার -1 টি, অর্থাৎ এস মাইনাস -1 প্লাস 2 এল ভুল হয়েছে একটু, এটা হবে এরকম। তাহলে এটার জন্য সূত্র হবে এল ইনভার্স 1 ডিভাইড বাই এস মাইনাস এ এন ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার n minus 1 ডিভাইড বাই n minus 1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার at। তাহলে এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাই এখানে -3 t ইনভার্স t, এখানে কত পাওয়ার কত 2, তাহলে n মাইনাস n বলতে এখানে 2 minus 1 ডিভাইড বাই 2 minus
1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার at। তাহলে এখানে এর মান কত -1, তাহলে -1t প্লাস 2 এটাকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। এখানে এর মান হচ্ছে -1 অর্থাৎ s মাইনাস -1 e টু দি পাওয়ার -1t প্লাস এখানে এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে পাই t টু দি পাওয়ার 2 - 1 ডিভাইড বাই 2 - 1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার এখানে কি -1t প্লাস এখানে কি আছে এটাকে লেখা যায় L inverse 1 s divided by s square plus a square। এটা সূত্র হচ্ছে cos at। তাহলে এখানে এই সূত্র ব্যবহার করতে পারি। এটা মাইনাস cos এখানে কত তাহলে এখানে a বলতে কত at, a বলতে এখানে 1 at যদি আমাদের এরকম থাকে এটাকে আমরা লিখতে পারি সাজিয়ে লিখতে পারি। এখানে কি আছে সরক হিসেবে t আছে তাহলে yt। সুতরাং y of t is equal to মাইনাস এটাকে সাজিয়ে লিখি 2 চলে যায় আমাদের থাকে t sin t মাইনাস এখান থেকে আমরা পাই 3t e টু দি পাওয়ার -t 3t e টু দি পাওয়ার -t প্লাস 2 e টু দি পাওয়ার -t এখান থেকে আমরা পাই 1 ফ্যাক্টোরিয়াল is equal to 1 t e টু দি পাওয়ার -t মাইনাস cos t। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এটাকে চাইলে আর একটু ব্যঙ্গে লিখতে পারি t sin t minus 3t e to the power -t plus 2 e to the power -t plus 2t e to the power -t minus 2 cos t। তাহলে 3t 2t e to the power minus t sin t এখানে হবে minus t e to the power t e to the power t plus 2 e to the power -t e to the power -t minus 2 cos t। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আমার একটি ভিডিও যদি বুঝে থাকেন তাহলে আপনার বন্ধুরা যাতে উপকৃত হয় সেজন্য আমার চ্যানেলটিতে আপনার বন্ধুদেরকেও ইনভাইট করবেন।